বিক্রমাদিত্য মোট মানে কন্ট্রোল সিনেমাটা দিয়ে আমাদেরকে এআই এর নেগেটিভ ইমপ্যাক্ট বোঝাতে চাইছে নাকি সোশ্যাল মিডিয়ায় আমাদের লাইফ কিভাবে এফেক্টেড হয় সেটা বোঝাতে চাইছে নাকি ডেটা প্রাইভেসি ইজ আ মিথ সেইটা দেখাতে চাইছে নাকি এটা থ্রিলার দেখাতে চাইছে সেই জিনিসটা না একটু ধোঁয়াশা। তো আমি যদি স্টোরির ব্যাপারে ছোট করে বলি তো স্টোরিটা দেখাচ্ছে যে নীলা মানে আনান্যা পান্ডের যে চরিত্রটা রয়েছে সে নিজের বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন থাকে এবং দে আর সোশ্যাল মিডিয়া ব্লগার্স অ্যান্ড দে হ্যাভ কোয়াইট অ্যান ইনফ্লুয়েন্স ওভার সোশ্যাল মিডিয়া এবং দে আর কোয়াইট অ্যান হ্যাপেনিং কাপল। তো একটা পয়েন্টে গিয়ে নীলা জানতে পারছে যে তার বয়ফ্রেন্ড তার উপর চিট করছে, সে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিচ্ছে। তারপর সে নিজে খুব একা মনে করছে, তো সে একটা এআই অ্যাপে সাইন আপ করছে এবং তাকে বলছে যে ডিলিট ডিলিট মাই বয়ফ্রেন্ড মেমরি ফ্রম মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এআই তো সেটা করে দিচ্ছে, কিন্তু তারপর ওর বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি রিয়েল লাইফে মিসিং চলে যাচ্ছে। তো বয়ফ্রেন্ড কেন মিসিং গেছে সেটা কি এআই কোনোভাবে এফেক্ট করেছে? বয়ফ্রেন্ড নিজেই আন্ডারগ্রাউন্ড চলে গেছে কারণ তার সোশ্যাল মিডিয়া যে রেগুলার ব্লগিং অ্যান্ড এক্সেট্রা এই প্রেশারটা তার নিতে পারছিল না, হি নিডস আ ব্রেক। সেই নিয়ে হচ্ছে পরের গল্পটা। কি হয়েছে কি না হয়েছে সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে ১ ঘন্টা ৪০ মিনিটের এই সিনেমা কন্ট্রোল, স্ট্রিমিং নাও অন নেটফ্লিক্স। দেখুন সিনেমাটা অনেকটা হচ্ছে আপনার এক্স মাকিনা আর সি ইউ সুনের একটা ম্যাশআপের মতন আমার লাগলো। দেখুন সিনেমায় যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু মোস্ট অফ দ্য মেসেজেস আর সারফেস লেভেল। মানে যে ডেটা প্রাইভেসি হোক, এআই ইন্ট্রোডাকশন হোক আমাদের রেগুলার লাইফে, বা এই সোশ্যাল মিডিয়া যে পিয়ার প্রেশার যেটা দিবাকর ব্যানার্জি LSD 2-তেও এক্সপ্লোর করার চেষ্টা করেছে, তো এই জিনিসপত্রগুলো এবং প্লাস একটা থ্রিলারও চলে আসে সেকেন্ড হাফে। তো এই জিনিসপত্রগুলো খুবই সারফেস লেভেলই, কারণ আমরা আপনারা জানি যে ডেটা প্রাইভেসি ইজ আ মিথ। ডেটা লিক হামেশাই হচ্ছে এবং বড় বড় কোম্পানির সার্ভার থেকে ডেটা লিক হয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানি নিজের ডেটা বিক্রি করে দিচ্ছে। এবং মেটার অ্যালেক্সার কথা তো আমরা সবাই জানি, দে আর অলওয়েজ লিসনিং টু আস। তো এইগুলো আমরা জানি, জেনেও উই আর সাইনিং আপ ফর দিস। তো এই যে ইনসিকিউরিটিটা বা এই যে আমরা ভালনারেবল বা এই যে আমরা জেনেও জানতে চাইছি না, মানে আমরা যে জ্ঞান পাপি সেই জিনিসটা যে বোঝানোর চেষ্টা করছে, সেই জিনিসটা একটু প্রিটেনশিয়াস হয়ে যায় আর এবং প্রচণ্ড রকম সারফেস লেভেল হয়ে যায়। মানে আমরা কোথাও গিয়ে না অনন্যা পান্ডার একাকিত্বটা বুঝতে পারছি না। কেন সে এরকম হয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার বেশ কয়েকটা বন্ধু রয়েছে। তবুও সে এআই এর মাধ্যমে জিনিসপত্র সরানোর চেষ্টা করছে। কেন? সেই যে বাধ্যবাধকতাটা সেইটা কোনো জায়গায় গিয়ে না এক্সপ্লোর হয় না ভালো রকমভাবে। তাছাড়াও এখানে অন্যান্য জিনিসপত্র অনেক দেখিয়েছে। প্রাইভেসির ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছে এবং পুরো সিনেমাটাই আমরা স্ক্রিনের উপর দিয়ে দেখছি। 'সি ইউ সুন' এর মতন বা 'সার্চিং' এর মতন। সার্চিং এ না একটা টেনশন রয়েছে, একটা আর্জেন্সি রয়েছে। এখানে না সেই আর্জেন্সিটা আপনারা অনেক জায়গায় ফিল করবেন না এবং এই যে মিসিং পার্টটা বা এই যে বয়ফ্রেন্ড অনন্যা পান্ডের উপর চিট করছে, সেই জিনিসটা কেন চিট করছে সেটাও খুব ভালো রকমভাবে এস্টাবলিশড নয়। মুখে, মুখে জিনিসটা বলে দিচ্ছে। ফিল করছেন না আপনারা কোথাও, বা ওরা কেন এত সেলিব্রেটেড কাপল অন সোশ্যাল মিডিয়া সেটাও এক্সপ্লোর হচ্ছে না। আর এই যে চিটিং এর পার্টটা আসছে না সেটা বেশ খানিকটা পরে আসছে। মানে প্রায় ৩৫ মিনিট ৪০ মিনিট পর আসছে। তো সেটাও না আপনাকে একটু বোর করে দেবে। কারণ আপনি অপেক্ষা করছেন যে থ্রিল পোরশনটার জন্য। সেটাও অনেকটা লেটেই আসছে। তো এই জিনিসটা না একটু ড্র্যাগড মনে হচ্ছে। আইডিয়াটা ভালো। এখানে বেশ কিছু জিনিসপত্র অ্যাবাউট সাইবার সিকিউরিটি, ইন্টারনেট, ডেটা প্রাইভেসি, ডেটা প্রোটেকশন অ্যান্ড এআই এটার উপর কমেন্ট্রি করার চেষ্টা করেছে। কিন্তু এতটাই সারফেস লেভেলে জিনিসটা আপনাকে হার্ড হিটিং করবে না। হ্যাঁ, এটা আপনাকে হার্ড হিট করবে। ধরুন ইউ আর বিয়ন্ড 30s, মানে যারা 30 অ্যান্ড অ্যাবভ রয়েছে, যারা এআই বা এই যে প্রাইভেসি জিনিসপত্র নিয়ে অত বেশি ঘাটে না। আই এম সিউর তারাও ঘাটে। তারা যদি এই সিনেমাটা দেখে, বা যারা 40 অ্যাবভ রয়েছে, যারা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে অ্যাপ ইউজ করে, তারা বুঝতে পারছে না যে এই অ্যাপ বা এই অ্যালেক্সা বা এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ তারা কি করে আমাদের ডেটা ট্র্যাক করে আমাদেরকে স্পেসিফিক ইনফরমেশন প্রোভাইড করে। সেই জিনিসটা যারা বুঝতে পারছে না তাদের জন্য এটা খুব হার্ড হিটিং হবে। তাদের জন্য এটা খুব র অ্যান্ড ডার্ক হবে। এখনের যারা জেনারেশন, যেটা Netflix এর অডিয়েন্স, দ্যাট ইস 16 প্লাস, 16 to 25, ইভেন 30 অব্দি লোকেদের কিন্তু এতটা হার্ড হিটিং লাগবে না। তো সেই ইমপ্যাক্টটা আনার জন্য আরেকটু স্ট্রং রাইটিং এর দরকার ছিল এবং থ্রিল পার্টটাও একটু উইক লেগেছে। তো ইন অ্যান্ড অল আমি বলব ইটস আ ভেরি গুড আইডিয়া, কিন্তু অতটা ডিপ ডাইভিং হয়নি। ইটস আ ভেরি গুড অ্যাটেম্প্ট, অতটাও ডিপ ডাইভিং হয়নি। আমি যদি পারফরম্যান্স এর কথা বলি, আনান্যা পান্ডে ডিড আ ভেরি গুড ওয়ার্ক। তাছাড়া এখানে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তন্ময় ভাট এবং তার যে চ্যানেলটা রয়েছে সেটাকেও এখানে এক্সপোজার দেওয়া হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এখানে কেমিও দেওয়া হয়েছে। কিন্তু ওটা কোনোভাবেই আমার মনে হয় না জাস্টিফাইড হচ্ছে। মানে সেগুলো আসছে, ফর দ্য মোমেন্ট আপনার ভাল লাগবে, কিন্তু কোনো লং লাস্টিং ইমপ্যাক্টও দিচ্ছে না। তো ওই জিনিসটা একটু ড্র্যাগড বলে মনে হয়েছে, ওই জায়গাগুলো ইমপ্যাক্ট দিতে পারছে না। তো আমি বলব ইটস আ ভেরি সারফেস লেভেল মুভি, নট আ ভেরি গুড মুভি। ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন। ডোন্ট এক্সপেক্ট এনিথিং এক্সট্রাঅর্ডিনারি ফ্রম দিস মুভি।